হুজুর গো, আপনার আলীকে চলতে আপনি শিখালেন, কথা বলতে আপনি শিখালেন। আপনার আলী ছোট্ট থেকে জওয়ান হলো, হুজুর আপনার উঙ্গলি ধরে জওয়ান হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার আলী বড় হয়েছে, তাই আপনার দরবারে আসলাম। কত আকায় আকায় থাকবো, যদি আমার সংসারটা বানিয়ে দিতে খুব ভালো হইতো। সংসার তো একজন হবে না। নবী আবার মুসলিমেরা হাসছেন আর বলছেন, আলী, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বোধহয় বিয়ে করতে চাই। তো হযরত আলী শেরে খোদা বলছেন, হ্যাঁ আল্লাহ, যদি আপনার ইজাজত হয়। নবী পাক বলছেন, আলী, তুমি যে বিয়ে করবে কোথাও মেয়ে তলাশ করেছ? একটা মেয়ের তো প্রয়োজন আছে। হযরত আলী শেরে খোদা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে পছন্দ করেছি, ভুলেই তো আপনার দরবারে। নবী মুস্তাফা বলছেন, আলী, জলদি বলো ওই কিসমত ওয়ালি মেয়েটাকে, যাকে আমার আলী পছন্দ করেছে। আলী, তুমি জলদি বলো। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সামনে বলছেন, আকা বলছি বলছি বলে কিন্তু চুপ হয়ে যায়। ফের নবী আমার মুসলিমেরা হাসে। আলী, বলো তুমি কোন মেয়েকে পছন্দ করেছো? ফের হযরত আলী শেরে খোদা বলছেন, আকা বলছি 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 বলছে, কিন্তু বলতে পারে না। নবী মুস্তাফা জানে রহমত বলে, আলী গো, তুমি শুধু বলছি বলছি বলো, কিন্তু বলছোই না তুমি কোন মেয়েকে পছন্দ করেছো। সুবহানাল্লাহ। তখন হযরত আলী বলছেন, আকা, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট মেয়ের জন্যই বলছিলাম। কথাটা বলতে যা টাইম লাগে হযরত আলী শেরে খোদা, উনি কিন্তু বাবু রাস্তা নিয়ে এনেছেন। নবী মুস্তাফা বলছেন, আলী, তুমি আমাকে বললে হ্যাঁ বা না, একটা কিছু নিবে তো, এসো। চলে যাচ্ছ কেন? হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা পরি নেই শুন। নবী আমার বলছেন, না তুমি এক্ষুনি শুনে। হযরত আলী শেরে খোদা আবার নবী মুস্তাফা নিকটে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। নবী মুস্তাফা বলছেন, আলী, তুমি যা বললে সহি বললে, গালাত বলনি। তুমি যখন আমার দরবাজাতে পৌঁছিলে, আমি আকাই ছিলাম না, আমার পাশে সাইয়্যিদুল মালাইকা জিবরাইল ছিলেন। হযরত জিবরাইল আমার সঙ্গে আলাপ আলোচনা করে গেল, ও আলী, তুমি যা বলেছ সত্য বলেছ। আমাকে হযরত জিবরিল আমিন বলে গিয়েছেন যে তোমার বিবাহ আমার ফাতেমার সঙ্গে, আমার লাডলি বেটির সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বিয়ে পড়িয়ে দিয়েছে। এ আলী, তোমার বিয়ে আমার লাডলি দুলারি সঙ্গে জান্নাতের মধ্যে যে বিয়ে পড়ানো হয়েছে, এটা স্বয়ং
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কাজী হয়ে পড়িয়েছে। আলী, তোমার বিয়ে তো জান্নাতে হবে, আমার লাডলি বেটির সঙ্গে, আর পড়ানে वाला কে তো স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই কাজী হয়ে পড়িয়েছে। বুলাই জিব্রাইল আমিন আমাকে বলে গেলেন, আকা জান্নাতে আপনার মেয়ের বিয়ে আলীর সঙ্গে আল্লাহ পড়িয়ে দিয়েছে। এবার আল্লাহর হুকুম, আপনি পৃথিবীর বুকে আপনার খাতুনে জান্নাতের সঙ্গে আলীর বিয়ে দেন। এবার দুনিয়ার বুকে তোমার সাথে আমার লাডলি দুলারির বিয়ে হয়। ভাইরা, বন্ধু, বোনেরা আমার, জিনাদের বিয়ে প্রথম জান্নাতে হয়, আর পড়ানে वाला কে তো স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই কাজী হয়ে পড়ান। এখানে স্পষ্ট বোঝা গেল যে উনাদের মার্তাবা, উনাদের পজিশন আল্লাহ, উনাদের সঙ্গে আমরা নিজকে কখনো তুলনা করতে পারি না। মুআজ্জাজ হযরত, আব দুনিয়ার বুকে বিয়ে হবে, নবী মুস্তাফা বলছেন, আলী বিয়ে তো তোমার দিব ফাতেমার সঙ্গে, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? বিয়ে হবে তো খরচ যে হবে। হযরত আলী শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কি আছে আর কি নেই সবই আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, তবে হুজুর আমার কাছে ঘোড়া আছে, যদি আপনার আদেশ হয় তো ঘোড়াটা বিক্রি করে দিন। নবী মুস্তাফা বলেন, আলী গো, ঘোড়া যদি বিক্রি করে দাও তো জিহাদের ময়দান তুমি কি নিয়ে যাবে, কিসের উপরে সওয়ার হয়ে যাবে? তাই আলী, তোমার ঘোড়া বিক্রি করা চলবে না। হযরত আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার কাছে তলোয়ার আছে হুজুর। তলোয়ার যদি আপনি আদেশ করেন আমি তলোয়ার বিক্রি করে দিই। নবী মুস্তাফা বলেন, আলী গো, তলোয়ার বিক্রি করাও চলবে না, কারণ তলোয়ার যদি বিক্রি করে দাও তুমি কি নিয়ে জিহাদ করবে? হযরত আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে একখানা ঢাল আছে, যদি আপনার আদেশ হয় তো আমি ঢাল বিক্রি করে দিই। নবী আবার বলছেন, আলী তুমি ঢাল বিক্রি করে দাও, তোমার ঘোড়া বিক্রি করিও, তোমার তলোয়ারে যদি মারে আর যদি রক্ষা করতে হয় তো ঢালে কিন্তু রক্ষা করে। ওটা একটা ঢাল থাকে রক্ষা করার, ওই ঢালটাকে বিক্রি হবে, এটা আলোচনা হইল। আর এলান হয়ে গেল যে আগামী কালকে হযরত আলী শেরে খোদার ঢাল বিক্রি হবে। সুবহানাল্লাহ। অনেক সাহাবাই কেরামের ভিড় লেগে গিয়েছে, বিশাল বড় মাজমা। ও ছেলেরা, তোমরা ভালো আছো? তোমাদের চেহারা দেখে কেমন কেমন লাগছে? হ্যাঁ, মনটা একটু খুশি রাখো। বিরাদরান ইসলাম, তো অনেক সাহাবাই কেরাম জমা হয়েছে।